চালায় মানুষ চালা মানে চালার বিরুদ্ধে আমার লড়াই। চালা মানে যে ছোট ব্যক্তি না, চালা মানে যার 4 চাকা থাকবে না, চালা মানে যার হাইফাই লাইফস্টাইল, চালা মানে আইফোন থাকবে না। এই থিঙ্কিং, এই থট মানুষের ওয়েস্ট বেঙ্গল মানুষকে চেঞ্জ করতে হবে। চলে আসে সেলফি নেবে, ঠিক আছে। এইটাই হচ্ছে বড় প্রাপ্তি যে আমরা সাধারণ চালা মানুষ সেলফি তোলে। 14ই এপ্রিল রবিবার আমি দোকান উদ্বোধন করছি, সেদিনকে পুজো দিয়েই শুরু হবে। প্রথম দিন আমি চা খাওয়াবো মাত্র 5 টাকায়। আমার এখানেই দোকান ওপেন হচ্ছে। ওটা দোকানে কটা দোকানের পরেই আমার দোকান এইটুকুর মধ্যেই রয়েছে। এই গ্র্যাজুয়েট চা আলাকে তৈরি করেছে সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। শিক্ষিত চা খেতে হলে আসতে হবে কোথায়? কাঁচাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম। একদম ভালো আছি, তোমাদের জন্য এখানে আসা আমার। কাঁচাপাড়া স্টেশন, কাঁচাপাড়া স্টেশন এই জনবহুল এরিয়ায়। এখান থেকে যা সেই 1 নম্বর টিকিট কাউন্টার। চলো আসি, তোমার দেখাচ্ছি। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে ঢুকতে মানে যারা বাইরে থেকে আসবে এখান থেকে টিকিট কাউন্টার দিয়ে ঢুকবে 1 নম্বর। ঢুকে জাস্ট লেফট, এই যে টিকিট কাউন্টার দেখিয়ে দাও। টিকিট কাউন্টার দিয়ে ঢুকে জাস্ট লেফট নেবে, লেফট। আর যারা মানে শিয়ালদা থেকে আসবে ওই যে ট্রেন, ওখান থেকে ওভারব্রিজ থেকে এসে এখানে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপর 1 নম্বর। আর যারা কিসের দিকে আসবে, কৃষ্ণনগর থেকে মানে সরি শিয়ালদা থেকে আসবে তার 1 নম্বর, আর কৃষ্ণনগর থেকে 2 নম্বর। এসে আমি আউটলেটটা দেখিয়ে দিচ্ছি, আসো। এই যে পুরনো শেড শেষ, পুরনো শেডটা শেষ। এই যে ফলের দোকান, এই ফলের দোকানে কটা দোকানের পরেই দোকান আমি দেখাচ্ছি না, সাসপেন্স রাখছি দোকান। এই দুটো দোকানে কটা দোকানের পরেই আমার দোকান এইটুকুর মধ্যেই রয়েছে, কিন্তু এখন আমি সাসপেন্স রাখছি কারণ দোকান আমি এখনো দেখাচ্ছি না। এইটুকুর মধ্যেই দোকান রয়েছে আমার, কারণ দোকানটা কমপ্লিট হয়নি। এইটুকুর মধ্যে দোকান আছে, আমি অফ ক্যামেরা তোমাকে দেখিয়ে দেবো, ক্যামেরা আমি দেখাচ্ছি না। মানুষ সাসপেন্সে থাকুক, কারণ শিক্ষিত চা খেতে হলে আসতে হবে কোথায়? কাঁচাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ এই আমার চা খাওয়ার জন্য ব্যস্ত। তাদেরকে আমি চা খাওয়াতে পারছি, এটা শুধুমাত্র মাননীয় কমল অধিকারী মহাশয়, যার নাম না বললে নয়। সে যেইভাবে আমাকে সাহায্য করেছে, এখানকার যে মানে পৌরপিতা আছে সে, প্লাস এমনকি সে আমার সাহায্য করেনি, সে এমনকি ইন্ডাকশন ওভেনও আমাকে গিফট করেছে, প্লাস সামান্য যত রকম সহযোগিতা করার সে আমাকে করেছে। প্লাস এখানকার যে ইউনিয়নের নেতা আছে মাননীয় সুনীল কুমার মহাশয়, সে আমার পাশে দাঁড়িয়েছে। এখানকার যে আমাদের বন্ধুরা আছে, দাদারা আছে, কাকারা আছে, এরাও আমার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। মানে সবাই আমাকে, একজন সবচেয়ে জুনিয়র আমি, এদের কাছে ছোট, এরা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে এখন থেকেই, আর ভবিষ্যতে এরা হেল্প করবে। এরা আমার কাকার বয়সী প্লাস দাদার বয়সী মানুষ। আমার এখানে দোকান ওপেন হচ্ছে। এই দোকান ওপেন হওয়ার পেছনে সবার প্রথমে ক্রেডিট দেবো সারা ওয়েস্ট বেঙ্গল মানুষকে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ যদি সাড়া না দিত, প্রত্যেকটা ফুড ব্লগার তোমাদেরকে হ্যাটসঅ্যাপ দেবো, তোমরা যদি আমার ভিডিও না করতে, এই ভিডিও সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ না দেখতো, না শেয়ার করতো, তাহলে স্মার্ট গ্র্যাজুয়েট চালা তৈরি হতো না, নাহলে এরকমভাবে হারিয়ে যেত। এই গ্র্যাজুয়েট চা আলাকে তৈরি করেছে সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। এই সম্মান, এই ইজ্জত যা আমাকে দিয়েছে বাংলার মানুষ, এই ধরে রাখা আমি জানি না কতটুকু ধরে রাখতে পারবো। আমি আপ্রাণ চেষ্টা করব আমার মধ্যে থেকে ধরে রাখার, কারণ মানুষের যত তাড়াতাড়ি নাম হয় তত তাড়াতাড়ি পতন হয়। আমার পা যেমন মাটিতে আছে, আমার পা যেন মাটিতেই থাকে, আর এরকম ভাবে সাধারণ মানুষের হেল্প করতে পারি, বা এইভাবে যেন আমি সেবা করতে পারি, এটাই। আর লোকেশনটা তোমার দেখিলাম, তোমার এই ক্যামেরায় প্রথম আসলাম যে দোকানটা আমার হ্যান্ডওভার হয়েছে 27 তারিখ, ঠিক আছে। আর আমি পেলাম হচ্ছে আমার কাজ এখনো শুরু হয়নি দোকানের, এখানে মধ্যে দোকান আছে, কাজ শুরু হয়নি। 14ই এপ্রিল রবিবার আমি দোকান উদ্বোধন করছি, সেদিনকে পুজো দিয়েই শুরু হবে। প্রথম দিন আমি চা খাওয়াবো মাত্র 5 টাকায়। চায়ের ভেরিয়েন্ট থাকবে হচ্ছে দুটো থাকবে, একটা 7 টাকা, একটা 10 টাকা। বাংলার মানুষকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, যারা ভাইরাল হয়ে যায়, যাদের নাম হয়ে যায়, তারা দাম বাড়িয়ে দেয়। আই এম রাইট না রং? দাম হয়, কিন্তু আমি ভাইরাল হওয়ার পর, নাম হওয়ার পর আমি দাম কমালাম। আজকে সবাইকে বলেছিল যে তুমি কি দাম কি বাড়াবে, আমি দাম কমালাম, 7 টাকা করলাম, এটা 10 টাকা করলাম। আমার চায়ের ভেরিয়েন্ট থাকবে হচ্ছে সবচেয়ে আমার যেটা ফেভারিট চা, যেটা আমি নাম সবচেয়ে ভাইরাল হয়েছে, একই চা ছিল যেটা এলাচি চা, সেই চাটা আমি খাওয়াবো। প্লাস গ্রিন টি, লেমন টি, আর হচ্ছে দার্জিলিং ফ্লেভার টি, ওরকম 6 রকম ফ্লেভার থাকবে আমার চায়ের, ঠিক আছে। আর প্রথম দিন আমি এত ফ্লেভার খাওয়াতে পারবো না, কারণ এত ক্রাউড হবে, এত ভিড় হবে, কারণ আমি সামাল দিতে পারবো না। আমি পর্যাপ্ত পরিমাণে আমার কাছে ম্যান পাওয়ার নেই।
আমি ম্যান পাওয়া, আমার বাড়ি ফ্যামিলি সবাই সাহায্য করবে, সবাই তোমাদের ভালোবাসা। আর যারা তোমরা আসবে আমাকে সাপোর্ট করো নিজের দোকান মনে করে, মানে ওইটা আমার গ্র্যাজুয়েট চাওয়ার দোকান না, আমার দোকান না, ওটা সারা ওয়েস্ট বেঙ্গল মানুষের দোকান। ওটা সামান্য আমি করছি শুধু তোমাদের চা খাওয়ানোর জন্য, ঠিক আছে? এইটাই আমাকে সাহায্য মানে চাই তোমাদের কাছে, জোড়াত করে নমস্কার করে চাই। যদি আমার কোনো সেদিনকে ভুল হয়ে থাকে, কাউকে আমি কথা বলতে পারলাম না বা আমি রেসপন্স বেশি দিতে পারলাম, তারা তোমরা কিছু মনে করো না বা নেগেটিভ কিছু কমেন্ট করো না, কারণ সেদিনকে এতটাই ক্রাউড থাকবে। আর এই গরমের মধ্যে এই চিপা জায়গার মধ্যে আমি হয়তো তোমাদের সাথে ভালোভাবে এখন যত সুন্দর কথা বলছি, কোনো কেউ নেই, তখন হয়তো কথা বলতে পারবো না। সেদিনকে অনেক মানুষ আসবে, ক্যামেরাম্যান আসবে, মিডিয়া চ্যানেলও আসবে, তাদের সবাইকে আমার ইন্টারভিউ দিতে হবে, সবার সাথেই আমার ইন্ট্রো করতে হবে, এটাই বার্তা। আর এটাই সম্ভব হয়েছে প্রত্যেকটা, আবার বলছি, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এই ইউটিউবারদের ভাই প্লাস নিউজ চ্যানেল যেভাবে আমাকে ভাইরাল করে সাপোর্ট করেছে, সেই কারণে। এই যে মানুষের ভালোবাসা, যে মানুষ এখনই আমার দোকান হয়নি, মানুষ চিনে, আমি জানি না তুমি আমার ভিডিও দেখেছো কি, আসো চলে আসো সেলফি নেবে, ঠিক আছে? এইটাই হচ্ছে বড় প্রাপ্তি, যে আমার একটা সাধারণ চাওয়ালার মানুষ সেলফি তোলে। এটা চাওয়ালারও সেলফি মানুষ নেয়। বাংলার মানুষ চাওয়ালা মানে চাওয়ালার বিরুদ্ধে আমার লড়াই। চাওয়ালা মানে যে ছোট ব্যক্তি না, চাওয়ালা মানে যে 4 চাকা থাকবে না, চাওয়ালা মানে যে হাইফাই লাইফস্টাইল, চাওয়ালা মানে আইফোন থাকবে না। এই থিঙ্কিং, এই থট মানুষের ওয়েস্ট বেঙ্গলের মানুষকে চেঞ্জ করতে হবে। চাওয়ালা মানে সে সমাজের আর একটা শ্রেণীর মতনই মানুষ, সে আমার মতনই 5 স্টার হোটেলে যেতে পারে, আদার্স মানুষের সাথে মিশতে পারে, সে একটা সমাজে অন্যতম ব্যক্তি। আমার চাওয়ালা মানে অনেকে বলছে গ্র্যাজুয়েট এত পড়াশোনা শিখে কেন চায়ের দোকান, এইটাই মানুষকে শিক্ষা, যে মানুষ ডাউন টু আর্থ হতে পারে না। ডাউন টু আর্থ হতে পারলে জীবনে বড় হতো। আজকে আমি ডাউন টু আর্থ হয়েছি বলে সারা মানুষ, আমার কাছে কোনো পার্টির কালার নেই, প্রত্যেকটা বাংলার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এরকম বড় বড় ব্যক্তিগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা সবচেয়ে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু না। আমার ব্যবসা কতটুকু হবে তা জানি না। এই যে আমার মাত্র 1 মাস 3 দিন ব্যবসার বয়স, মাত্র 1 মাস 3 দিনে বাংলার মানুষের যে মনের মধ্যে ঢুকতে পেরেছি, ইয়ং জেনারেশনকে যে বার্তা দিতে পেরেছি, কিছু করো, কিছু লড়াই করো, সবাই টোটো নিয়ে বেরিয়েও না, কিছু করো। যেমন মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, তুমি ট্যালেন্টটাকে খুঁজে নিয়ে যদি কাজে লাগাও, তুমি জীবনে বড় হবেই।